গৌর মালদা ভ্রমণ করতে। সেটা হলো লোটন মসজিদ। আমার ভাইটার একটা গার্লফ্রেন্ড জুটি, এর নাম হচ্ছে আর কি লুকোচুরি গেট। এটা হচ্ছে আর কি কদম রসুল মসজিদ, ভারত আর বাংলাদেশের বর্ডার। হেই বিএসএনএল ব্লগার ফ্যামিলি, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমরা কোথায় ঘুরতে আছি। হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাশের জেলা গৌর মালদা ভ্রমণ করতে। সবার প্রথমে তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক মজা করো, পুরো বছরটা তোমরা হাসি খুশিতে কাটাও। আমরা যাচ্ছি সেই গৌরমালদা ঘুরতে, যা বাংলার এককালের রাজধানী ছিল। আজকে আমরা ঘুরবো হচ্ছে গৌরমালদার টপ 6 বেস্ট প্লেসেস। আর এখানে অনেক স্মৃতিসৌধ রয়েছে, যেমন দাখিল দরওয়াজা থেকে শুরু করে লুকোচুরি গেট থেকে লোটন মসজিদ থেকে শুরু করে মানে অনেক কিছু। সব মিলে জাস্ট ব্যাপারটা ধামাকা হতে চলেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকে আমরা ট্রাভেল করছি একজন নয়, 10 জন নয়, 50 জন নয়, প্রায় 90 জন মিলে। মানে আমরা পুরো দুটো বাসে করে আজকে ভ্রমণ করতে যাচ্ছি। তো মজাটা মানে নেক্সট লেভেলের হতে চলেছে। তো চলো বেশি কথা বলবো না, এখন বাজতে হচ্ছে রাত্রি 9টা। এই সময় আমি ব্লগটা করছি কারণ কালকে ভোর 4টা নাগাদ আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। দেন আমরা বেরিয়ে পড়বো ভ্রমণের জন্য। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে ঠিক ভোর 4টায়। ফাইনালি গাইস, সকাল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি দেখো ঘড়িতে, দেখো এখন বাজছে হচ্ছে 4টা 20। এই মাত্র এবং স্নান করলাম। দেখতে পাচ্ছি এখন রেডি হচ্ছেন। এক এক করে তো সব ফোন করতে লেগেছে, কারণ সবাই আমাকে বলে রেখেছিল ফোন করার জন্য। সব প্রত্যেকটা বন্ধুকে আর কি ফোন করে করে জানালাম যে উঠ, চলো আগে রেডি হয়ে যায়। ফাইনালি গাইস বেরিয়ে পড়েছে। এই দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে। এই দেখো আমাদের হচ্ছে এখন এটা হচ্ছে সকালবেলায় কুয়াশাতে কি ভাই, ওটা রাস্তাটা আমাদের কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। চলো এবার আমরা ডাইরেক্ট প্রথমে চলে যাবো হচ্ছে স্যারের বাড়ি। ফাইনালি চলে এসেছে স্যারের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ আমাদের যা যা জিনিসপত্র আছে সব আমরা টোটোতে চলছি। আর এই যে সকাল সকাল প্রথম মশাই দর্শন, কিছু বলে দেন। কিছু বলবার কিছু না, এখন পিকনিকে রওনা দেবো, বাস এখনো পর্যন্ত আসেনি। ফাইনালি সকাল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের দুটো বাস চলে এসছে, একটা বাস ওখানে, একটা বাস আছে ওইখানে। আর আমার সাথে হচ্ছে এই যে বিশাল ওভার। সকাল সকাল আমরা খাচ্ছি হচ্ছে একটু মানে বিস্কুট, তার কারণ প্রায় যে আমরা মালদা যাচ্ছি প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। তো ফাইনালি এখন আমাদের বাসটা ছেড়ে দিচ্ছে। এই দিস ইজ মাই বাস। আচ্ছা চলো লেটস ইন্ট্রোডিউস। প্রথমেই এখানে এসে আছে আমাদের অঞ্জুবন, বিজন আছে আমাদের কোয়েল ভাতিজি, এখানে আছে বর্ষা, বিশাল খাস, আরো খাস। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। বিশ্ব এটা আছে আমাদের বড় বাবু রোহিত বাবু। এই হচ্ছে আমাদের সবাই, একটু হাই হ্যালো করে দাও। চলো দেখা হচ্ছে মালদা। টুনির মা তুমি টুনিরে বোঝাও না, আবার এলাকা হাই হ্যালো করে দাও। ফাইনালি মানে বাসে ডান্স করতে করতে আমরা একটু থেমে গেছি হচ্ছে একটা জায়গাতে। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে বাস লাগা হয়েছে। বাট নেক্সট লেভেলের মজা হচ্ছে, মানে বাসে যা ডান্স হচ্ছে একদম সত্যি, মানে সত্যি বাসে করে কোনোদিন নাচতে নাচতে আমি কোনোদিনও কোথাও যাইনি। এই ফার্স্ট টাইম আর কি অভিজ্ঞতা। মানে গৌর মালদার একদম ক্লোজ কাছে চলে এসেছি। যে আমরা প্রথমে আর কি সকালকার খাবার, কিন্তু এখন প্রায় 11টা বেজে গেল, সকালকার খাবারটা খাবো, দেন তারপরে আমরা ঘুরতে বেরোবো। ফাইনালি গাইজ এখন আমরা চলে এসেছি হচ্ছে আমাদের প্রথম লোকেশন, যেটা হচ্ছে গুপ্তি দরজা।
গুপ্তি মানে বুঝতে পারছো কিছু গুপ্ত বা কিছু লোকানোর সাথে আর কি রহস্য রয়েছে। এটা হচ্ছে তার আর কি ভিতরের দিক। আমরা আস্তে আস্তে গুপ্তি দরজার ভিতর দিকে ঢুকছি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর কি গুপ্ত দরজা, আর এই হচ্ছে তার পিছন দিকে চারিদিকের পরিবেশ। গুপ্তি দরজাটা 1512 সালে আলাউদ্দিন হোসেন শাহ প্রথম আর কি এটা নির্মাণ করেছিলেন। এই যে দেখতে পাচ্ছ গুপ্তি দরজা, এই গুপ্তি দরজাটা আর কি তৈরি করা হচ্ছে সেই ছোট ছোট ইট, ওই পোড়া মাটি টাইপের এই সমস্ত জিনিসগুলো দিয়ে এই গুপ্তি দরজাটি তৈরি করা হয়েছে। কথায় আছে যে এই গুপ্তি দরজা মানে তৈরি করার জন্য নাকি আসল সোনার মানে অলঙ্করণ করা হয়েছিল। ব্যাপার হচ্ছে এই যে গুপ্তি দরজা, এই গুপ্তি দরজা আর কি বন্ধ রয়েছে মানে জনসাধারণের জন্য, এটা এখন খোলা নেই। যা ছবি বা ভিডিও তোমরা করবা তোমাদেরকে বাইরের দিক থেকে করতে হবে। আমরা গুপ্তি দরজার কিছু শর্ট নিয়ে নিই আর এখানে ছবি টবি তুলে নিই, তারপরে আমরা যাবো হচ্ছে আমাদের 2 নম্বর লোকেশনে। ফাইনালি গাইস, এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের 2 নম্বর লোকেশন, যেটা হচ্ছে লুকোচুরি গেট। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। এটার নাম হচ্ছে আর কি লুকোচুরি গেট। এই লুকোচুরি গেটটি শাহ সুজা 1655 সালে এটি আর কি স্থাপিত করেছিলেন, কিন্তু ঐতিহাসিকদের মতে এটা নাকি 1522 সালে আলাউদ্দিন শাহ আর কি নির্মাণ করেছিলেন। তো আমরা লুকোচুরি খেলার সেই স্থানে আর কি পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই লুকোচুরি খেলার জায়গা, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই স্থাপত্যগুলো মানে নিশ্চয়ই কিছু হয়তো লোকাতো এবং সেগুলোকে হয়তো কেউ একজন এসে খুঁজতো, সেই জন্যই হয়তো এটা নামকরণ করেছে লুকোচুরি গেট। ফাইনালি আমাদের লুকোচুরি গেট ঘোরা কমপ্লিট। এবার আমরা যাবো হচ্ছে আমাদের 3 নম্বর লোকেশনে। তো 3 নম্বর লোকেশনে যাওয়ার আগে আমি একটু রোহিত বাবুর কাছে জেনে নেবো যে আর কি মালদায় প্রথম এসেছেন তাই তো? হ্যাঁ, তো প্রথম এসে আর কি আপনাকে কেমন লাগছে? অনেকটা ভালো, লুকোচুরি গেটেও অনেকটা ভালো লাগলো ঘুরতে। এই লুকোচুরি গেটটা মানে একটু ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা যে ছোটবেলায় যে লুকোচুরি খেলতাম সেই রকম আর কি ফিলিং আসছে এই ভিতরের যে জায়গাগুলো দেখতে পাচ্ছ। অবশ্যই তো অবশ্যই। চলো এবার আমরা যাবো হচ্ছে আমাদের 3 নম্বর লোকেশনে। এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের 3 নম্বর লোকেশন, যেটার নাম হচ্ছে আর কি কদম রসুল মসজিদ। এই দেখো এটা হচ্ছে আর কি কদম রসুল মসজিদ। এটা হচ্ছে চতুষ্কোণ এবং একটা গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যেটি সুলতান নসরত শাহ 1530 থেকে 31 সালের মধ্যে আর কি প্রতিষ্ঠা করেছে। আর কথায় আছে এখানে নাকি হজরত মোহাম্মদের পায়ের নাকি বলে ছাপ রয়েছে। ফাইনালি এখন আমরা আর কি জলখাবার খেতে এসেছি। জলখাবারে আছে হচ্ছে আমাদের রাধাবল্লভী আলু ফুলকপির তরকারি আর একটা ছোটো করে মিষ্টি, আর আমার সাথে আছে কিছু কিছু সদস্যগণ। তাদের মুখ থেকে জেনে নেবো যে খাবারটা আপনাদের এখন কেমন লাগছে, খেয়ে বলুন কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। রাধাবল্লভীটা কেমন আছে বাবু? আর একজন মানে রাধাবল্লভী এখানে মুড়ি খেয়েছে, তা আপনি বলুন মুড়িটা কেমন আছে? মুড়িটা মোটামুটি ভালো, কিন্তু রাধা বললো এটা ভালো হয়েছে, ভালো হয়েছে সিদ্ধ করা। ও আচ্ছা, তো চলো এবার আমরা জলখাবারটা খেয়ে নিই, তারপরে এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের 4 নম্বর লোকেশনে। ফাইনালি এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের 4 নম্বর লোকেশনে। আর কি দারুণ জায়গাতে এসেছি, যেটা হচ্ছে আর কি আমাদের ভারত আর বাংলাদেশের বর্ডার। এখানে আছে আই লাভ ইন্ডিয়ান বিএসএফ। ভারতের সীমান্ত ছেড়ে আমরা বাংলাদেশের বর্ডার পা দিয়ে চলেছি। এই দেখো ফাইনালি চলে এলাম হচ্ছে বাংলাদেশের দিকে। এই দেখো ওটা হচ্ছে ভারত, এই সাইডে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বর্ডারটা অবশ্য আমার নিজের বাড়ির সামনেই রয়েছে, কিন্তু সেই বাংলাদেশে মানে ওই পারে আর কি কোনোদিন যাইনি, কিন্তু জীবনে ফার্স্ট টাইম আর কি বাংলাদেশ মাটিতে পা দিলাম। এই দেখো তার দিয়ে ঘেরা, এখান দিয়ে সমস্ত গাড়ি আর কি চলাচল করছে, মানে বিভিন্ন ডকুমেন্ট আর কি দেখছে, তারপরে বাংলাদেশের গাড়িগুলো ভারতের দিকে আসছে আর ভারতের গাড়িগুলো বাংলাদেশের দিকে যাচ্ছে। তো এবার আমরা মানে এর উপরের দিকে ঘুরতে যাবো। তো এই উপর দিয়ে ঘুরতে যেতে গেলে কিছু একটা ডকুমেন্ট দিতে হবে, কিন্তু আমরা তো কিছু ডকুমেন্ট নিয়ে আসিনি। তো চলো এখন দেখা যাক যে আমাদের যেতে দেয় কিনা। বলছে তো যে কিছু একটা ডকুমেন্ট লাগবে, নাহলে যেতে দিবে না। আমরা চলে এসেছি হচ্ছে আমাদের আর কি পর্বতের সর্বোচ্চ শিখরে। এখান থেকে পুরো বাংলাদেশকে আর কি দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো ভিডিওতে দেখা হয়। এটা হচ্ছে পুরো বাংলাদেশ। দেখো এই যে লেখা আছে, দেখো ইন্ডিয়া থ্যাংক ইউ ভিজিট এগেন। এটা বাংলাদেশ যাওয়ার রাস্তা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারত আর বাংলাদেশের মানে রেলপথকে আর কি যোগ করেছে এখান দিয়ে। এটা হচ্ছে সড়ক পথ আর ওটা হচ্ছে রেলপথ। তো সেখানে অনেক লোকজন এসছে। চলো এখানে ছবি টবি তুলে নিই, কারণ এমনিতে তো ভিডিও করতে বারণ করছিল। এবার আমরা
চলে এসেছি হচ্ছে আমাদের 5 নম্বর লোকেশনে। আর 5 নম্বর লোকেশনে যে প্লেসটা হলো সেটা হলো লোটন মসজিদ। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোটন মসজিদ। লোটন মসজিদটি 1475 সালে ইলিয়াস শাহ আর কি নির্মাণ করেছিলেন। বর্গাকার দ্বারা নির্মিত একটা গম্বুজ। এই লোটন শাহ মসজিদটা নাকি একটি নৃত্যের মেয়ে, মানে একটা মেয়ে হয়তো নাচ করতো, সেই মেয়েটাকে আর কি অনুসরণ করে এই মসজিদটি আর কি নির্মাণ করা হয়েছিল। ফাইনালি চলে এসেছি আমরা একদম ভিতর দিকে। এর ভিতর দিয়ে দেখতে পাচ্ছ জাল দিয়ে ঘেরা আছে, অর্থাৎ এখানে কেউ সেরকম নেই আর কি, যাটা পুরোটাই ফাঁকা। এটাই ছিল আর কি এই লোটন মসজিদের কাহিনী। আমরা যাবো হচ্ছে আমাদের 6 নম্বর লোকেশনে। আমরা এসেছি আজকে মালদা উইথ খাসগন। খাসগন বলছি কেমন লাগলো? হেভি সেই তোমার সাথে থেকে আর বেশি সুন্দর। আমার ভাইটার একটা গার্লফ্রেন্ড জুটি। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सोके এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের 6 নম্বর লোকেশনে। আর 6 নম্বর লোকেশনের যে জায়গাটা সেটার নাম হচ্ছে আর কি তাঁতিপাড়া মসজিদ। আর এই তাঁতিপাড়া মসজিদটা আর কি নির্মাণ করা হয়েছিল তাঁতি শ্রেণীর যারা লোক তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 4টি আর কি মানে স্তম্ভ বিশিষ্ট। তাঁতিপাড়া মসজিদটা ঢোকার পূর্বে এখানে দেখতে পাচ্ছ দুটো সমাধি রয়েছে। সমাধি দুটোর মধ্যে একটা হচ্ছে মুরশাদ খানের আর একটা হচ্ছে তার কন্যা জুলফারানের। বাবা আর কন্যার দুটো সমাধি একদম পাশাপাশি। চারিদিকটা দেখে দিই, এই দেখো এটা হচ্ছে পুরো ভিতর দিক। ফাইনালি আমাদের 1 2 3 4 5 6 এরকম করে 6 নম্বর লোকেশনে ঘোরা হয়ে গেল। এবার আমরা চলে চলছে পিকনিক স্পটে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। চলো দুপুরের খাবারটা খাওয়া যাক। ফাইনালি আমাদের আর কি খাওয়া দাওয়া কমপ্লিট। চলো আগে খাবারের মেনুটি দেখে নাও। তো এই ছিল হচ্ছে আমাদের খাবারের মেনু। খাওয়া দাওয়া তো দারুণ হলো, প্রত্যেকটা রান্না একদম দারুণ হয়েছে। আর খাবারের বড় কথা নয়, এনজয়টা দারুণ হয়েছে। তো ব্লগটা এখন শেষ করবো না, তার কারণ দেখতে পাচ্ছ এই যে সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো এখানে এখন আমাদের একটা গ্রুপ ফটো হবে, মানে আমরা যে প্রায় 90 জনের মতন এসেছি, তো সেই 90 জনের একটা গ্রুপ ফটো হবে। সেই গ্রুপ ফটোটা তুলে তারপরে আবার বাসে মজা করতে করতে বাড়ি যাবো। তো ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি। তোমাদেরকে সময়টা আবার দেখিয়ে দিই। এই দেখো এখন বাজছে হচ্ছে প্রায় 10টা বাজতে এলো, এই মাত্র বাড়ি এলাম। তো এই ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, আজকের এই জার্নিটা সত্যি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ এই যে এত মজা করলাম, এবার বাসে যে মানে এত সুন্দর নাচতে নাচতে যাওয়া, বন্ধু বান্ধবীদের সঙ্গে ওখানে এত জায়গা ভ্রমণ করা, মানে সত্যি মানে এটা আমার লাইফের একটা পার্ট হয়ে থাকবে। আমি কোনোদিনও এত মজা করিনি, সিরিয়াসলি বলছি, কোনোদিনও এইভাবে যে মানে এত মজা, মানে বাসের উপরে যে আমরা মূল কথা যে মজাগুলো করেছি সেটা জীবনে কোনোদিন আমি করিনি। এই জন্যই এনজয়টা হয়েছে, কারণ বিশেষত আমার পছন্দের স্যারেরাও ছিল, আর মানে আমার সমস্ত ভাই বোন বন্ধু বান্ধব মানে দাদা দিদি একদম সবাইকে আর কি আমি একসাথে পেয়ে গিয়েছিলাম। আর এই যে এতজন মানে প্রায় 90 জন, এতজনের সাথে আমি ভাই জীবনে সত্যি প্রথমবার ঘুরলাম। আর আনন্দের জাস্ট একদম সীমা ছিল না আমার কাছে। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, লাইক সাবস্ক্রাইব ভুলো না কিন্তু। আর হ্যাঁ, হাসি খুশি থাকতে ভুলো না। রাধে রাধে।